হে গাইস, হোয়াট ইজ আপ? আমি অনেকদিন ধরে ভিডিও দিইনি। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে কি যে তার কারণটা কি। আমি সেটাকে নিয়ে একটা পোস্টও দিয়েছিলাম। যারা জানো না, আমি তাদের জন্য বলে রাখি, আমি এইবার ল পুরোপুরি ভাবে পাস আউট করে গেলাম। 5 বছরের কোর্স ছিল, 5 বছরের কোর্স পুরোপুরি কমপ্লিট। তো কারোর কোনো লিগ্যাল হেল্প বা লিগ্যাল অ্যাডভাইস লাগলে আমাকে অবশ্যই জানিও। যাই হোক, ভিডিওর মেন টপিকে আসি। আজকের ভিডিওতে আমি কথা বলবো ভাই গৌরব তপাদারকে নিয়ে। তোমরা সবাই কম বেশি গৌরব তপাদারকে চেনো। তো গৌরব তপাদারের আগে একটা গার্লফ্রেন্ড ছিল। প্রাইভেসির কারণে তার মুখটা আমি ব্লার করে রাখছি, বাট ব্লার না করলেও আমার কোনো যায় আসে না, কারণ ও অলরেডি পাবলিক প্ল্যাটফর্মে আগে থেকেই ছিল। আর গৌরব নিজেই তাদের ভ্লগ সোশ্যাল মিডিয়াতে আপলোডও করেছিল। স্টিল তার প্রাইভেসি কনসার্নের জন্য আমি তার মুখটা ব্লার করে রাখলাম। আর গৌরব কিছুদিন আগেই একটা নতুন মেয়েকে বিয়ে করে ফেলে, রেজিস্ট্রি ডান বলে এই পোস্টটা দেয়। এটাকে নিয়ে মেন কন্ট্রোভার্সি। তো দেখো গৌরব ভাই, আমি তোমাকে বেশ কিছু প্রশ্ন করতে চাই, সেই জন্য আজকের ভিডিওটা বানানো। তুমি তো বিশাল জ্ঞানদাতা, তুমি তো বিশাল বড় মোটিভেশনাল স্পিকার। তো আমরা ছোটখাটো পাবলিক, আমাদের কোনো ভ্যালু ট্যালু নেই তোমার মতন। তো আমি জাস্ট ছোট কিছু প্রশ্ন তোমাকে করতে চাই, সেই রিলেটেড আজকের ভিডিওটা বানানো। বাট তার আগে ডিসক্লেমার, তুমি কতজনের সাথে থাকবে, কত ঘাটে তুমি জল খেয়ে বেড়াবে, কোন মেয়ের সাথে তুমি রিলেশনে যাবে, কাকে ছাড়বে, তুমি যা ইচ্ছা তাই করো তোমার ব্যক্তিগত জীবনে, সেটা নিয়ে আমি কোনো কমেন্ট পাস করতে চাই না। বাট অ্যাজ এ অডিয়েন্স ছোট্ট কিছু কিছু প্রশ্ন আছে, সেটা আমি করতে চাই। চলো ভাই। তো আমাদের গৌরব ভাই যখন আমাদেরকে বিশাল বড় বড় জ্ঞান দিত, তখন গৌরব ভাই বিভিন্ন রকমের ভিডিও আপলোড করতো। সেই ভিডিওগুলো কি কি সেগুলো তো আমরা দেখবোই। তার মধ্যে একটা মূল্যবান ভিডিওতে আমাদের গৌরব ভাই এই কথাটা বলেছিল যে আমারও তোমায় পছন্দ, তোমারও আমায় পছন্দ, তখনই আমরা দুজন একসাথে থাকতে পারবো, নইলে তো সম্ভব না। এবং পছন্দ মানুষের সময়ের সাথে সাথে বদলাতে থাকে। ঠিক কি তেমন ভাবে যেমন ভাবে সময়ের সাথে সাথে তোমারও পছন্দ চেঞ্জ হয়ে গেল না? মানে আগে একজনের সাথে রিলেশনে ছিলে, এখন আবার আরেকজনের সাথে বিয়ে করলে, তো সেই জন্যই জিজ্ঞাসা করলাম। তো আমাদের দাদা আমাদের কানে এরকম ভাবে প্রচুর জ্ঞান দিয়েছে। তো দাদার লাইফে কতটা জ্ঞান ইমপ্লিমেন্ট করে সেটাও তো দেখার বিষয় আছে নাকি? ভালোবাসা কি, যখন তোমার কাছে কোনো একটা জিনিস আছে বা কেউ একজন আছে, কিন্তু তোমার চারিপাশে তার থেকেও অনেক বেটার অপশনস আছে, তা সত্ত্বেও তোমার কাছে যে আছে বা যে জিনিসটা আছে তুমি শুধু সেটাকেই বা তাকেই চাও, তখন তুমি তাকে ভালোবাসো। বেটার অপশন থাকা সত্ত্বেও তুমি তাকেই চাও, মানে তুমি তাকে ভালোবাসো। তাহলে দাদা এই লজিক অনুসারে তো তুমি ওই মেয়েটাকে কখনো ভালোই বাসোনি। কারণ তোমার লজিক অনুসারে যদি আমি মেনে চলি, তাহলে তুমি কি বললে? তুমি বললে বেটার অপশন থাকা সত্ত্বেও যদি তুমি তাকেই ভালোবেসে থাকো, তাহলে এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। তার মানে তো তুমি ওই মেয়েটাকে কখনো সত্যিকারের ভালোই বাসোনি। তার মানে কি দাদা তুমি ওই মেয়েটাকে ইউজ করেছিলে নাকি? না মানে এতদিন ধরে তো বহুত জ্ঞান দিয়ে এসছো, এখন একটু ঝালাই মেরে দেখি যে তুমি তোমার জ্ঞান তোমার লাইফে আদৌ ইমপ্লিমেন্ট করো না লোককেই শুধু জ্ঞান মেরে যাও। বারবার পার্টনার চেঞ্জ করা, বারবার মানুষ পরিবর্তন করা, এটা সেই মানুষটার স্বভাব। সে স্বভাবের দোষে এটা করে। হ্যাঁ ঠিক, যে স্বভাবের দোষটা তোমার হয়তো আছে। না মানে এইভাবে ওপেন ক্যামেরাতে নিজের বদনাম নিজেকে করে ভাই। হুমায়ুন ফরিদি একবার বলেছিলেন, যখন কাউকে ভালোবাসবে তখন তাকে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে। হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু তোমার বেলায় কেসটা কিছুটা আলাদা। তুমি এক বুক সমুদ্র নিয়ে ভালোবেসেছিলে, কিন্তু সেই সমুদ্রে সে ভালোবাসাটা ডুবে মরে যায়। সেই জন্য তো আজকে নতুন বিয়ে করলে। কি দাদা ভুল বললাম না তো? যখন কাউকে ভালোবাসবে তখন তাকে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে। তাহলে ভালোবাসাটা কি হবে? ভালোবাসাটা হবে নিখাত, মানে পারফেক্ট রিলেশনশিপ। পারফেক্ট রিলেশনশিপ, এই যে লোককে পারফেক্ট রিলেশনশিপ নিয়ে যে জ্ঞানটা দিচ্ছ, তুমি কি তোমার নিজের লাইফে এই পারফেক্ট রিলেশনশিপটাকে অ্যাপ্লাই করেছিলে? লোককে বানা জ্ঞান দিতে ভালোই লাগে, তুমি এই করো, তুমি ওই করো, তুমি কটা জ্ঞান মানো গো? আজকে আমার জবাব চাই, আর আজকে আমি প্রমাণ করে দেবো এই মালটা কত বড় ভন্ড মোটিভেশনাল স্পিকার। মোটিভেশনাল স্পিকারের নামে মানুষদেরকে কিভাবে উল্টো পাল্টা জিনিসপত্র শেখায়, সেটা আজকে আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো, জলজান্ত প্রমাণ দেখাবো আজকে। সো গাইজ, এই ভিডিওতে আমি ব্রেকআপ নিয়ে এমন বেশ কয়েকটা কথা বলবো, যে কথাগুলো তোমার ভাবনা চিন্তাকে অনেক বদলাতে পারে, আবার নাও পারে। আই ডোন্ট নো। 2 টাকার জ্ঞানদাতা বদলাতে পারে কি পারে না আগে সেটা ডিসাইড কর। আই ডোন্ট নো কেন বলছিস? তুই কিসের মোটিভেশনাল স্পিকার যে তুই যে স্পিচটা ডেলিভার করবি তুই জানিসই না কি যে পাবলিকের উপরে সেটা ইম্প্যাক্ট পড়বে কি পড়বে না? তোর মধ্যে তো কনফিডেন্টই নেই ভাই, তুই আবার এসছিস লোককে জ্ঞান দিতে। সো গাইজ, এই ভিডিওতে আমি ব্রেকআপ নিয়ে এমন বেশ কয়েকটা কথা বলবো, যে আজকের ভিডিওতে আমি একটু ব্রেকআপ নিয়ে কথা বলবো। এমন ভাবে কথা বলে যেন মনে হচ্ছে হাঁকতে হাঁকতে কথা বলছে। কষা পায়খানা হয়েছে নাকি ভাই তোর? হাগাটা ক্লিয়ার না হলে আগে যা হেগে আইবাড়া। গম্ভীর গলায় কথা বলে নিজেকে কি সিরিয়াস পারসন প্রমাণ করতে চাস? তো যাই হোক, আমাদের এই দাদা যে নিজেকে মোটিভেশনাল স্পিকার বলে দাবি করে, তো আমাদের দাদা পাবলিকদেরকে কেমন স্পিচ ডেলিভার করে, কেমন ভাবে মোটিভেট করে, চলো একবার দেখা যাক। তোমার ইংলিশ শিখে কি হবে? তুমি তো সারাটা জীবন তোমার পাড়ার লোকদের সাথেই তোমার জিনিসপত্র বেচা কেনা হচ্ছে।
তুমি ইংলিশ জেনে কি করবে তাহলে? আচ্ছা, তার মানে আমার কেনা বেচা শুধুমাত্র যদি আমার আশেপাশে লোকদের সাথেই থাকে তাহলে আমি ইংলিশ শিখবো না, আমি ইংলিশ জানবো না? আজব ব্যাপার তো ভাই। আমি যত ইংলিশ শিখবো আমার তত জ্ঞান বাড়বে, আমার তত নলেজ বাড়বে, আমি তত সমাজের জন্য কিছু করতে পারবো। আমি শিক্ষিত হলে এ মালটার লজিক অনুসারে যে চলবে সে ভাই অশিক্ষিতই থেকে যাবে। আর এমনি তো কাল বাদ পরশু যদি আমাকে বাইরে কোথাও কমিউনিকেট করতে হয়, ভালো কোনো জায়গায় কমিউনিকেট করতে হয়, তখন তো আমাকে ইংলিশ জানতেই হবে। তো ইংলিশ জেনে আমার কিছু হবে না এই মোটিভেশন দেওয়া মানে তো পাবলিকদেরকে ভুল পথে প্রচলিত করা। তুই ইংলিশ শিখিসনি বলে কি পাবলিকদেরকেও ইংলিশ শিখতে দিবি না? তুই গাঁওয়ার বলে কি পাবলিকদেরকেও গাঁওয়ার রাখতে চাস? ভুলে যাও তাকে, দুদিন মদ খাবে, হয়তো একটু কষ্ট হবে, দেবদাসের গান শুনবে, ठीक है चलता है बॉस, लाइफ में थोड़ा बहुत ऐसा होता है। नहीं लाइफ में अगर ऐसा होगा तो आप किस लिए हो भैया? তুমি বলছো ব্রেকআপ হলে মালটাল খেয়ে নেওয়া, দেবদাসের মতন পড়ে থাকা এগুলো চলে? অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার তুমি মদ্যপানটাকে প্রমোট করছো? কোন মোটিভেশনাল স্পিকার মদ্যপানটাকে প্রমোট করে ভাই? আমাকে একটু দেখাও তো। তুই কি রকমের মোটিভেশনাল স্পিকার রে? লোকদেরকে মদ খাওয়ার জন্য ইনফ্লুয়েন্স করিস ব্রেকআপের পর? ব্রেকআপ হয়েছে মানে কি মদ খেতে হবে নাকি? ভালো তো জ্ঞান দিতে পারিস বাড়া। আর স্পেশালি তুই যখন মোটিভেশনাল স্পিকার, তোর কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করব? তুই এগুলো করতে পাবলিকদেরকে বারণ করবি, কিন্তু না, তুই আরো পাবলিকদেরকে ইনফ্লুয়েন্স করছিস মদ খাওয়ার জন্য। বাহ 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 বাহ, এটাকে নরমালাইজ করছিস। দুদিন মদ খাবে হয়তো, ঠিক আছে চলতা है বস। তোর এই ভিডিও দেখে ব্রেকআপের পর যদি কোনো ব্যক্তি মাল খায়, তারপরে তার যদি ক্যান্সার বা কোনো রোগ হয়ে যায়, তার দায়িত্বটা তুই নিবি? তুমি তোমার কাছের মানুষটার কাছে মার খাও, বুঝবে তুমি তার কৃতদাস। আমি তো আমার বাপের কাছেও মার খাই, আমি তো আমার মায়ের কাছেও মার খাই, তার মানে আমি আমার বাপ মায়ের কাছে কৃতদাস? আজব কাণ্ড তো দাদা, তুমি কি জ্ঞান দিচ্ছ? তোমার এইসবে 2 টাকার জ্ঞান কারা শোনে, কি করতে শুনে আমি তো বুঝি না। আর যাই হোক, তুমি তো আবার এক্ষুনি বিয়ে করলে, দেখো তুমি আবার কারোর কৃতদাস না হয়ে যাও, তখন তোমার জ্ঞান তোমার উপরে ভারী পড়ে যাবে। আমাদের মেন টপিক হচ্ছে যে আমরা কি করে যখন পড়তে বসি তখন বেশিক্ষণ কি করে এক নাগাড়ে পড়া যায়, এটা হচ্ছে আমাদের মেন টপিক আজকের। আচ্ছা, তো এখন তোমার কাছ থেকে আমাদেরকে এটাও শিখতে হবে কি যে কিভাবে মনোযোগ দিয়ে বেশিক্ষণ পড়া যায়। তো আমাদের দাদা যখন বলেছে কিভাবে মনোযোগ দিয়ে বেশিক্ষণ পড়া যায়, তাহলে আমি এখন বই নিয়ে পড়ি। তো দাদা বলো দেখি, আমি একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি, তোমার মোটিভেশন শুনে যদি আমার একটু জ্ঞানটা কাজে লাগে। শুরু করো। আমি 700 টাকার একটা ট্রেড করছি এবং ফোরকাস্ট করছি গ্রাফ উপর দিকে যাবে অ্যান্ড ইয়েস। আরে দাদা, কিন্তু আমি তো এখানে পড়াশোনা করতে এসেছিলাম না, তুমি আমাকে সব ট্রেডিং বেটিং জুয়া টুয়া কেন শেখাচ্ছ? আমি তো এখানে পড়তে এসেছিলাম দাদা। তো দেখছো গাইস, কিভাবে পড়ার ভিডিওতে, যে ভিডিওতে বলছে মনোযোগ দিয়ে কিভাবে পড়া যায় আমি তোমাকে শিখাচ্ছি, সে একই ভিডিওতে কিভাবে জুয়া টুয়া এইসব খেলতে হয় এইসব শিখাচ্ছে। তাহলে ছাত্ররা জুয়া খেলা শিখবে না পড়াশোনা কিভাবে মনোযোগ দিয়ে করতে হয় সেটা শিখবে? 4G মোটিভেশনাল স্পিকার। বাট তুমি যাকে ভালোবাসো তার সবটা নিয়ে তুমি তাকে ভালোবাসো, তার ভালো দিকগুলোকে ভালোবাসবে আর খারাপ দিকগুলোকে ভালোবাসবে না, তা তো হয় না। আমার কাছে অ্যাডজাস্টমেন্ট করা মানে হেরে যাওয়া নয়, আমার কাছে অ্যাডজাস্টমেন্ট করা মানে সুন্দরভাবে বেঁচে থাকা। আমার কাছে মোটিভেশনাল স্পিকার মানে একটা জেনুইন বক্তা, তোমার মতন 4G বক্তা না। এই মালটা হচ্ছে 4G মোটিভেশনাল স্পিকার। তার কারণ এই মালটা যে ডায়লগটা মারলো, এই ডায়লগটাও কপি করা, লোকের সিনেমা থেকে চুরি করে ডায়লগ কপি মেরে পাবলিকদেরকে মোটিভেট করার চেষ্টা করছে। তোর নিজের কি ডায়লগ আছে বল? এই ডায়লগটা খুবই ফেমাস একটা ডায়লগ, প্রাক্তন সিনেমার ডায়লগ। আমি মনে করি তুমি যাকে ভালোবাসো তার সবটা নিয়ে বাসবে, তার ভালোটাকে ভালোবাসবে আর খারাপটাকে বাসবে না, তা তো হয় না বলো? আমার কাছে অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় দিদি ভাই, আমার কাছে অ্যাডজাস্টমেন্ট মানে হলো সুন্দর করে বাঁচা। এবার তোমরা আগেরটার সাথে এই লাইনটা মিলিয়ে নিও, পুরো সেম টু সেম একই কথা, একটা লাইনের চেঞ্জও নাই, মানে পুরো হুবহু একই জিনিস কপি পেস্ট মেরে দিয়েছে। বাহ 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 বাহ, সেরা পাবলিক ভাই, সেরা পাবলিক। 4G মোটিভেশনাল স্পিকার গৌরব থাপাদার। আর বাংলার মানুষ কোনো সমস্যায় পড়লে এই চ্যানেলেই আসে। হ্যাঁ, তোমার চ্যানেলেই আসে আর তোমার কাছ থেকেই ফাঁসে, বুঝতেই পারছি। তোমার যা জ্ঞান বাবা, নেওয়া যাচ্ছে না তো, তোমার তো জ্ঞানের নাড়ি পুরো টনটন করছে। যাই হোক, এই মালটা যখন দাবি করছে যে পাবলিক নাকি কোনো প্রবলেমে পড়লে এর চ্যানেলে যায়, তো চলো দেখি এর চ্যানেল থেকে একটু ঘুরে আসা যাক। কথা বলে ইমপ্রেস করার 10টা টেকনিক, তারপরে আবার ভিডিও বানিয়েছে এক্ষুনি ব্রেকআপ করে ফেলো। আরে বাবা, যদি আমাকে ব্রেকআপ করতেই হয় তাহলে আমি ইমপ্রেস করে করবোটা কি? আরে আমি ব্রেকআপ করবো না ইমপ্রেস করবো? তুমি তো কনফিউজ করে দিচ্ছ ভাই, মোটিভেশন দিচ্ছ না বাড়া, কনফিউশন সৃষ্টি করে দিচ্ছ। আমি তো বুঝতে পারছি না, নাকি তুমি এটা বলতে চাইছো ফার্স্টে ইমপ্রেস করব, করে তাকে ইউজ করব, তারপরে ব্রেকআপ করে ফেলবো? কোনটা বলতে চাইছো তুমি? তারপরে আমাদের এই সস্তার জ্ঞানদাতা আর একটা ভিডিও বানিয়েছে, রিলেশনশিপ নষ্ট হওয়ার 5টি কারণ। মানে আমাদের দাদা সব জানে, কখন রিলেশনশিপ সৃষ্টি হয়, কখন রিলেশনশিপ ভাঙে। আমরা বাড়া বোকাচোদা, আমাদের দাদা বাড়া সব জানতে গামছাওয়ালা। এই 3টি সিক্রেট কোনোদিনও হবে না ব্রেকআপ,
তাহলে দাদা তুমি যখন এই 3টি সিক্রেট জানতে কোনোদিনও ব্রেকআপ হবে না, তোমার ব্রেকআপ কেন হলো? আমাকে এই জবাবটা দাও। রিলেশনশিপে কথায় কথায় ঝগড়া হলে কি করা উচিত? কি আবার করা উচিত দাদা? তোমার কাছ থেকে তো শিখলাম, নতুন একটা মেয়ে দেখে বিয়ে করে নিতে হবে টুকুস করে, বাস মামলা খতম। তো আমাদের এই দাদা কখনো কখনো মোটিভেশনাল স্পিকার, কখনো কখনো আবার লাভ গুরু, কখনো কখনো আবার ডাক্তারও হয়ে যায়। তুমি কি ডিপ্রেশনে চলে যাচ্ছ? এই 5টি কারণে মানসিক রোগ হয়। ডিপ্রেশন পুরোপুরি কাটানোর সহজ উপায়। আরে দাদা তোমার কাছে তো বড় বড় এমবিবিএস পাস করা ডাক্তাররাও ফেল হয়ে যাবে তো, মানে তুমি এত জ্ঞান রাখো কোথায়? বড় বড় সাইকিয়াট্রিস্টরা কোনো মানুষকে মানসিক রোগ থেকে বার করতে পারছে না সহজে, কিন্তু আমাদের গৌরবদা পারবে। গৌরবদার 2 মিনিটের ভিডিও দেখলে বড় বড় সাইকিয়াট্রিস্টের কাছে আর যাওয়ার দরকার পড়বে না তোমার। দাদা তোমাকে 2 মিনিটে মানসিক রোগের কাছ থেকে রেহাই পাইয়ে দেবে। তাহলে এবার তোমরাই বলো, বড় বড় সাইকিয়াট্রিস্ট এমবিবিএস পাস করা ডাক্তারের কাছে গিয়ে কি করব? গৌরবের বাড়ি যাই নাকি? কি দাদা যাবো নাকি লাইনে দাঁড়াবো? তোমার কাছে কি কোনো প্রপার সার্টিফিকেট, লাইসেন্স বা ডিগ্রি আছে তুমি পাবলিকদেরকে এইসব রিলেটেড জ্ঞান দিচ্ছ? তারপরে দাদা আমাদের আরেকটা ভিডিও বানিয়েছে কিভাবে কাউকে সহজে ভুলে যাওয়া যায়। এটা তো তোমার থেকে বেটার কেউ জানে না। ব্রেকআপের পর কি করা উচিত? কি আবার করা উচিত দাদা? এক্সের গানে লাত মেরে নতুন একটা মেয়ে দেখে রেজিস্ট্রি করে নেওয়া উচিত। এছাড়াও আমাদের দাদা আরো বিভিন্ন ফিল্ডের ভিডিও বানাই। পড়াশোনায় মন বসানোর সহজ উপায়, পড়াশোনার চাপ থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়, ইউটিউব চ্যানেল খুলে কিভাবে টাকা কামানো যায় সেটার উপায়। মানে আমাদের দাদা কখনো টেক ইউটিউবার হয়ে যায়, কখনো আবার টিচার হয়ে যায়, কখনো আবার ডাক্তার হয়ে যায়, কখনো আবার মোটিভেশনাল স্পিকার হয়ে যায়, কখনো আবার লাভগুরু হয়ে যায়। আমাদের দাদার মধ্যে বহু গুণ আছে ভাই। মোবাইলে টাইপিং করে প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা কামানোর উপায়। তো দাদা তুমি যখন মোবাইলে টাইপিং করে প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা কামানোর উপায় জানো, তাহলে তুমি নিজেই করো না। তুমি ইউটিউবে কেন ভিডিও বানাচ্ছ? মোটিভেশনাল স্পিকারের নামে কিভাবে পাবলিকদেরকে চুতিয়া বানাচ্ছে একবার দেখো। 1 মাসের মধ্যে জীবনে বিশাল পরিবর্তন আনবে। 18 থেকে 30 বছর প্রতিটা মানুষের সমস্যার সমাধান। কি ব্যাপার দাদা, এবার কি ভন্ড সাধু হতে চাইছো? ওই বটতলার নিচে ভন্ড সাধুগুলো বসে, তারা দেখবা লোকাল ট্রেনে পোস্টার গুলো লাগায় 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত সকলের সমস্যার সমাধান। তুমি তো বটতলার ভন্ড সাধু। যদি কারোর কোনো পার্সোনাল প্রবলেম, খুব একান্ত ব্যক্তিগত সমস্যা যেগুলো কানের মধ্যে ফিস করে বলতে হয়, সেই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে ডিসক্রিপশন সেকশনে একটা নাম্বার দিয়ে দিয়েছি। এছাড়া এখানেও দেখিয়ে দিচ্ছি কোথাও একটা নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটায় কল করে নিতে পারো এবং সেখানে আমার সাথে একটা প্রাইভেট সেশন বুক করতে পারো। ও প্রাইভেট সেশন বুক করতে হবে? মানে আমাদের দাদা প্রাইভেট সেশনে অনলাইনের মাধ্যমে পয়সা নিয়ে তোমাকে জ্ঞান দিয়ে দিবে। খুব ভালো বিজনেস, খুব ভালো বিজনেস। মানে তোমার কাছে যে কোন ক্লায়েন্ট গুলো যায় আমি জানি না। আমার মতন শিক্ষিত ছেলে পেলে তোমার মতন ভন্ড সাধুদের পাল্লাই তো পড়বে না। বাকি কোন গাঁওয়ার পাবলিক গুলো যায় সেটা আমি বলতে পারবো না। তোমার যে কি কোয়ালিটি আছে সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম। বাকি এরপরে যদি কারোর ইচ্ছা থাকে, আমি যেতে বারণ করছি না, গিয়ে ট্রাই করে দেখতে পারো। যদি তোমার লাইফের সব সমস্যার সমাধান করে দেয় তাহলে আমাকে এসে বলো, আমি দাদার পায়ে গিয়ে একটা প্রণাম করে আসবো। আমার যা আসে কখন জানো, যখন আমি ভাবি, আমি দেখি যে তোমার এইটুকুনি সৎ সাহস নেই যে আমার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে আমার চোখের দিকে চোখ রেখে তুমি আমাকে আমার সম্বন্ধে বলবে, আমার খারাপ দিকগুলো বলবে। তোমার সাহস নেই। সাহস আমার প্রচুর আছে দাদা, আমার গায়ের রক্ত প্রচুর গরম, সেই জন্য তোমার এগেইনস্টে এই ভিডিওটা বানালাম। আমি কারোর পিঠ পিছনে কথা বলি না, যেটা বলি সামনাসামনি বলি। তোমার মতন ভীতু না যে লোককে পার্সোনালি টেক্সট করে ডিফেমেশনের মামলা দেওয়ার হুমকি দিব। আমাদের দাদাকে নিয়ে যদি কেউ ফেসবুকে পোস্ট করে, তাকে আবার দাদা হালকা করে ডিফেমেশনের মামলা দেওয়ার হুমকি দেয়। এর থেকে বাড়াবাড়ি করলে আমি আপনার এগেইনস্টে কেস করে দেবো ডিফেম করার জন্য। আমার তো মনে হয় না তোমাকে কেউ ডিফেম করেছে। তুমি আগে একটা মেয়ের সাথে রিলেশনে ছিলে, এটা সত্যি কথা। তোমার স্ট্রাগলিং লাইফে, তোমার ইউটিউব ক্যারিয়ারে সে তোমাকে অনেক সাপোর্টও করেছিল, এটাও সত্যি কথা। আর এখন তুমি সেই মেয়েটাকে ছেড়ে নতুন একটা মেয়ের সাথে বিয়ে করলে, এটাও সত্যি কথা। তো সত্যি কথা নিয়ে কেউ কথা বললে সেটা ডিফেমেশনের আন্ডারে তো ফলই করে না, তো কিসের কেস করবা তুমি? তুমি একা অশিক্ষিত বলে তুমি কি বাকিদেরকে অশিক্ষিত ভাবো নাকি? এমালটা নিজেকে এত বড় জ্ঞানদাতা ভাবে, কিন্তু কখন ডিফেমেশন কেস হয় আর কখন হয় না সেটাও জানে না। সাদেকে ভন্ড মোটিভেশনাল স্পিকার বলি ভাই, কারণ আছে, কারণ আছে, এমনি এমনি বলিনি। দাদা আবার আমাদেরকে ভিডিও বানিয়ে বলে রাগ কমানোর 3টি সহজ উপায়। হিপোক্রিসি দেখো, নিজের মধ্যে এত রাগ পুষে রেখেছে যে ডিফেমেশনের কেস করার হুমকি দিচ্ছে, সে আবার রাগ কমানোর 3টি উপায় বলছে আমাদেরকে। আরে দাদা এই 3টি উপায়ের মধ্যে তুমি একটা উপায় তোমার উপরে লাগু করে নাও না, তোমার নিজের উপরে ইমপ্লিমেন্ট করে নাও, তোমারও রাগটা কমে যাবে। সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাও, সোশ্যাল মিডিয়াতে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ভিডিও পাবলিক করেছো, ভালো পয়সা কামিয়ে নিয়েছো, আবার পাবলিকে যদি তোমাকে নিয়ে কমেন্ট করে তাতে আবার তোমার প্রবলেম। অত যদি তোমার প্রবলেম হয় তাহলে নিজের পার্সোনাল লাইফের জায়গায় রাখোনি কেন? পাবলিক প্ল্যাটফর্মে কন্টেন্ট আপলোড করেছো, তো পাবলিকে তো তোমাকে নিয়ে ক্রিটিসাইজ করবেই। এত বড় ক্রিয়েটার হয়ে গেছো, সাধারণ ক্রিটিসিজম নিতে পারো না? যাই হোক দাদা, তুমি আমার উপরে আবার রেগে যেও না। তোমারই একটা বানানো ক্লিপ আমি তোমাকে দেখাতে চাই, যদি তুমি আমার উপর এখন রেগে যাও। ক্ষমাশীল হতে হবে,
সহনশীল হতে হবে। মনের মধ্যে এত ভার রেখে যাবে কোথায়? তো তুমিও তোমার মনের মধ্যে কোনো ভার রেখো না, আমাকে নিয়ে দুঃখ আফসোস করো না, রাগঝাল করো না। কারণ তুমিই বলেছো ক্ষমাশীল হতে হবে, সহনশীল হতে হবে, তো নিজের উপরে ইমপ্লিমেন্ট করো। একটু ক্ষমা করো সবাইকে, একটু সহন করার ক্ষমতা রাখো। তো যাই হোক গাইজ, এই ফার্জি মোটিভেশনাল স্পিকারকে নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিও। কিন্তু হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলতে চাই, অনেকে দাদার নতুন বউটাকে নিয়ে কমেন্ট করছে দাদার বউ নাকি ছেলেদের মতন দেখতে, দাদার বউ নাকি ট্রান্সজেন্ডার, একজন আবার পোস্টও দিয়েছে। সবই বুঝলাম, কিন্তু গৌরবের বউ ছেলেদের মতন দেখতে কেন? আর দেখো, কারির লুক নিয়ে কিন্তু এরকম বলাটা একদমই ঠিক না, ঠিক আছে? এরকম প্লিজ কাউকে বলো না গৌরবদার হয়তো এই মেয়েটাকে পছন্দ হয়েছে তাই গৌরবদা বিয়ে করেছে। এটা গৌরবদার পার্সোনাল চয়েস, ইটস হিজ চয়েস। তো চলো গাইস, টাটা। আজকের মতন ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। অনেকদিন পর ভিডিও দিলাম। আর হ্যাঁ, আমার 5 বছরের লয়ার কোর্স কমপ্লিট হয়ে গেছে। কারোর কোনো লিগ্যাল হেল্প লাগলে আমাকে ইনস্টাগ্রামে টেক্সট করো, আমি আমার নাম্বার দিব, পার্সোনালি কথা বলবো, সবকিছু সর্ট আউট করবো। আমি আবার ওর মতন ডিগ্রি ছাড়া কাউন্সিলিং করবো না, পুরো প্রপার লিগ্যাল কাউন্সিলিং করবো। তো কারোর কোনো হেল্প লাগলে অবশ্যই জানিও, আমি হেল্প করবো। এতদিন সোশ্যাল মিডিয়ায় অনেককে জ্বালিয়েছি, এবার কোর্ট কাছারিতে গিয়ে জ্বালাবো। তো যারা বেআইনি কাজকর্ম করছে তারা সুধরে যাও ভাই। তো চলো গাইস, টাটা। আমার রোস্টিং ভিডিওস যদি দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভাবছি লনিও একটা চ্যানেল খুলবো, ওটা কমেন্টে জানিও, মানে ভাবছি খুলবো কি খুলবো না। পাতি বাংলা ভাষায় তোমাদেরকে ল বলবো যাতে তোমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়ে। তো ওটাও আমাকে জানিও, তোমাদের হেল্পের জন্যই বানাবো। তো চলো টাটা, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা। কারো আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক।